আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হাফেজ মুফতি মোহাম্মদ মাহাদি হাসান হুজুরকে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أولياء كار عقبى اختيار جاهلا كار دنيا اختيار. حق ندارت دست خلق زار را دست ای خصلت کے دن دار را. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ইসলাম কে মিটিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি দুনিয়ার জমিনে কারো তৈরি হয় না, আর কোনদিন পারবেও। রব্বুল আলামিন বললেন, ও জামানার পয়গম্বর
বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও জামানের পয়গম্বর, আপনি জানিয়ে দেন, আমি সত্যকে মিথ্যার উপর যখন ছুঁড়ে মারি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে বিলীন হয়ে যায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যটাই স্থায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে বললেন, এক নম্বরে যখন কথা বলবা কি বলবা? কি বলবা? সত্য। দ্বিতীয় নম্বরে ওয়াউফু ইজা ওয়াআদতুম, কারো সঙ্গে যদি ওয়াদা করো ওয়াদাটাকে পূরণ করবা, ওয়াদার বরখিলাফ করবা না। আজকে ওলামা ইকরামদের পিছনে ঘুরি, কিছুক্ষণ মোহাব্বত করি, ওলামা ইকরাম যখন চলে যায়, আড়ালে যখন চলে যায়, ষড়যন্ত্র কত প্রকার আছে, সম্পূর্ণ ছক আঁকা শুরু করে দেয়। ঠিক না? নাকি ভুল বললাম? কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে যায়। সামনে আসলে জি হুজুর, পিছনে গেলে কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর ডেকে বলেন, যখন কারো সঙ্গে ওয়াদা করবা ওয়াদাটাকে পূরণ করবা। তৃতীয় নাম্বার ওয়াদু ইজা তুমিনতুম, তোমার কাছে যখন কেউ আমানত রাখবে আমানতের খেয়ানত করবে না। আজকে আমাদের কাছে বিশ্বনবী সেই বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী অনেক কষ্ট করে রক্ত ঝরিয়ে 63 বছর জিন্দিগি বসে 23 বছর জিন্দিগিতে বিশ্বনবী দান মোবারক শহীদ করেছেন, সত্যকে উন্মোচন করার জন্য, বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য। আমাদের কাছে সেই ধর্ম দিন উপস্থাপন করে গিয়েছে পূর্ণরূপে আমানত। এটা কি বলেন? এটা কি? সবাই বলেন এটা কি? আপনার কাছে আমার কাছে দিন কি? বলেন না কেন? কোরআন কি? আমানত না এগুলি? আমানতের খেয়ানত করা যাবে? শুধু আমানত, আমার কাছে একজনে কিছু রূপা রাখলো, স্বর্ণ রাখলো, অর্থ করে রাখলো, এটাই আমানত? এটাই আমানত? নামাজ আমানত, পর্দা আমানত, সত্য আমানত, মিথ্যাকে ছেড়ে দেয় আমানত। ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওয়াদু ইজা তুমিনতুম, যখন কেউ তোমার কাছে আমানত রাখবে তখন সেই আমানতের পূরণ করবা, আমানত রক্ষা করবা। বিশ্বনবী আমাদের কাছে কোরআনের আমানত রেখে গিয়েছেন, বিশ্বনবী আমাদের কাছে নামাজের আমানত রেখে গিয়েছেন, সমাজের আমানত রেখে গিয়েছেন, উলামা ইকরামদেরকে আমানত হিসাবে রেখে দিয়েছেন। মসজিদ মাদ্রাসাগুলি আমানত হিসাবে আছে আমাদের কাছে। এইগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? আমাদের। কাদের? সবাই বলেন কাদের? আমাদের। ইসলাম ওনাদের টাইম দুনিয়ার জমিনেও, আখিরাতের ময়দানেও, জান্নাতের মধ্যেও। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরাও চাই সেই পথের অনুসারী হতে, কোরআনের পথের অনুসারী হতে। ঠিক কিনা? কে কে চাই কোরআনকে মহব্বত করে দু হাত তুলে আল্লাহর দরবারে হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, কোরআনের পক্ষে চলার তৌফিক দান করেন, ন্যায়ের পক্ষে চলার তৌফিক দান করেন, সত্য মিথ্যা যাচাই করে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা যদি আমাকে নবী হিসেবে মানো, রাহমাতুল আলামিন হিসেবে মানো, কিয়ামতের ময়দানে আমি থাকবো মাকামে মাহমুদে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আমি মাকামে মাহমুদের সমাসীন থাকবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, হে আদম, তোমার সমস্ত সন্তানদের মধ্যে হতে জান্নাতীদেরকে বের করে নাও। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন। তোমার সকল সন্তানদের মধ্য থেকে জান্নাতীদেরকে বের করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করবেন, রব্বে কারীম, কতজনের মধ্য থেকে কতজনকে আমি বের করব?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাজারের মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য বের করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 999 জনের মধ্য থেকে একজন, হাজারে একজনকে জান্নাতের জন্য বের করে নাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারে একজনকে জান্নাতের জন্য চুজ করবেন। ওই ব্যক্তি জান্নাতে যাবে যাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুজ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম খুব সংকীর্ণ মানা বিশ্বনবীকে বললেন, ও নবী, তাহলে তো আমরা সবাই জাহান্নামী হয়ে যাব, ওই একজনের মধ্যে তো আমরা মনে হয় পড়তে পারবো না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা ধৈর্য হারা হও না, তোমরা রীতিমতো আমল করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম, হাজারের মধ্যে একজন জান্নাতি হবে, সেটাই হবে আমার উম্মতের মধ্য থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেটাই হবে আমার উম্মতের, কিন্তু সেভাবে আমল তো করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব যখন কোরআনের বাণী শোনাতেন, নবীজিকে বলছিলেন, ও নবী, আপনার সিনার মধ্যে যে কোরআন আছে আমি দিয়েছি, আল্লাহ নূর দিয়েছি, এটা যখন মানুষের মাঝে উপস্থাপন করবেন, কোনো দ্বিধা সংশয় সংকীর্ণ মনা নিয়ে আপনি উপস্থাপন করতে পারবেন না। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, মাথা উঁচু করে, শির উঁচু করে, আল্লাহর ধ্বনি দিয়ে তারপরে আপনি এই কোরআনের বাণীগুলি মানুষের কাছে স্পষ্ট উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। আমিও চেয়েছি সেভাবে উপস্থাপন করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতকে অসংখ্য ধন্যবাদ তার নসিহতমূলক বক্তব্য প্রদানের জন্য। So much thanks to Hazrat Mufti Mahdi Hasan Huzur for your insightful speech.